আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া, বর্তমানে ডিআইইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এসএসসি 2025 সালের আজকে রেজাল্ট দিছে, তাই তো? এখন অনেকেরই রেজাল্ট মন মতো হয়নি, আবার অনেকেরই রেজাল্ট খুব ভালো হয়েছে, যে আলহামদুলিল্লাহ ভাইয়া গোল্ডেন এ প্লাস পেয়েছি, বা আলহামদুলিল্লাহ আমাদের এ প্লাস আসছে, বা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, যা প্রত্যাশা করছিল তার থেকে ভালো হয়েছে। এখন যাদের রেজাল্ট ভালো হয়নি তারা আজকে তো ডিমোটিভেট হয়ে যাচ্ছে, কারণ অনেক ইউটিউবাররা আছে বা অনেক লোকজন আছে, পাড়া প্রতিবেশী আছে, যারা আমাদেরকে ডিমোটিভেট করার জন্য বসে থাকে, তাই না? এখন বিষয় হচ্ছে যে ডিমোটিভেট হওয়ার কিছুই নাই। আমি একেবারে এ টু জেড আজকে আলোচনা করে দেবো, এবং তোমার এই রেজাল্ট নিয়ে ইন্টারমিডিয়েট লেভেলে সায়েন্সে যাওয়া উচিত, আর্টসে যাওয়া উচিত, নাকি কমার্সে যাওয়া উচিত, সেটাও আমি আজকে একটা ভিডিওর মাধ্যমেই ক্লিয়ার করে দিব। তাহলে ফার্স্ট টু লাস্টে দেখার চেষ্টা করো, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবা, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ওকে, এখন বিষয় হচ্ছে যে সাপোজ তোমাদের রেজাল্টের রেঞ্জটা দেখতে হবে। যদি তোমার রেজাল্ট 5.00 এরকম আসে, তাহলে তুমি অবশ্যই সায়েন্সে থাকো, ঠিক আছে? অবশ্যই সায়েন্সে থাকার চেষ্টা করবা। কিন্তু তোমার রেজাল্ট যদি 4 আসে, যে 4 ভাইয়া 4 আসছে, বা হচ্ছে 3.50 আসছে, এই রেজাল্ট নিয়ে আমরা কি করব? এই রেজাল্ট নিয়ে আমরা বলবো যে আর্টসে যাওয়া বেটার, ঠিক আছে? আর্টসে যাওয়া বেটার। এই আর্টস জিনিসটা তোমার জন্য বেটার হবে এই ক্ষেত্রে, এই রেজাল্টটার জন্য। ওকে, আর যদি তোমার এরকম রেজাল্ট হয়ে থাকে যে 4.50 প্লাস, এই ক্ষেত্রে আমি আবার বলবো যে তোমার হচ্ছে, এই ক্ষেত্রে তুমি আর্টস বা কমার্সের দিকে যাইতে পারো। বাট এই যে তোমার হচ্ছে 4.50, এই ক্ষেত্রে তোমার আশা করি তোমার যাওয়া উচিত হবে সায়েন্সের দিক থেকে, ঠিক আছে? তোমার সায়েন্সের দিকে যাওয়া বেটার। কারণ তুমি সায়েন্সের দিকে গেলে কি হবে? তোমার সায়েন্সে গেলে তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল আছে, আর প্র্যাকটিক্যাল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সবগুলো প্র্যাকটিক্যাল হচ্ছে কত মার্ক করে? 25 মার্ক করে। সুতরাং এখানে এ প্লাস পাওয়া একটু সহজ, যদি বুঝে শুনে পড়াশোনা করো। যদি সামনে যে 2টা বছর আসতেছে বুঝে শুনে পড়াশোনা করো, খুব ভালো রেজাল্ট করতে পারবা। আর একটা জিনিস এখানে বলতে পারি, সেটা হচ্ছে যে অ্যাভারেজ বলা যায় যে 2025 সাল অনুযায়ী তোমাদের কলেজে, সরকারি কলেজগুলো একটু মার্ক বেশি চাবে, এটা স্বাভাবিক। তোমার যদি বেসরকারি কলেজ হয়, তুমি বেসরকারি কলেজ ভর্তি হও, কারণ কোনো কলেজ ম্যাটার করে না। অনেকেই বলবা যে ভাইয়া বন্ধুরা তো সবাই একসাথে পড়তে চাইছিলাম, বাট আমার রেজাল্টের জন্য আমি সরকারি কলেজে যাইতে পারছি না। দরকার নাই, সমস্যা নেই, তুমি তোমার মতো তোমার যোগ্যতা অনুযায়ী বা তোমার রেজাল্ট অনুযায়ী যেখানে যে কলেজে হচ্ছে সেই কলেজে যাও, কারণ কলেজ ম্যাটার করে না। ইন্টারমিডিয়েট লাইফে কলেজ ম্যাটার করে না, তুমি কত ভালো করে নিজের বেসিকটা গঠন করতেছো, কত ভালো করে নিজে পড়তেছো, এইটা ম্যাটার করে। সুতরাং তুমি এই দিকে যাও। এবার তুমি বলবো ভাইয়া আমার তো হচ্ছে ডাক্তার হওয়ার চিন্তা ভাবনা ছিল। যারা 4.50 আপ আসো, ঠিক আছে, প্লাস আসো, বা এই রিলেটেড আসো, তারা তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে তুমি হচ্ছে মেডিকেলের দিকে যাইতে পারো, ঠিক আছে? তোমরা হচ্ছে মেডিকেলের দিকে যাইতে পারো, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? তোমরা মেডিকেলের দিকে যাইতে পারো। কিন্তু যাদের হচ্ছে 4.00 আছে, এই রেজাল্ট নিয়ে তুমি যদি মেডিকেলের দিকে যাইতে যাও, তখন একটু সমস্যা হয়ে যাবে। এই রেজাল্ট নিয়ে যদি তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে যাও, তাহলে তোমার জিপিএ থেকে অনেক মার্ক কাটা পড়বে, যেটার তোমার হচ্ছে, যার কারণে তোমার মেরিট পজিশন অনেক পিছিয়ে যাবে, এই জন্য সমস্যা। এই জন্য আমি বলবো যে এই রিলেটেড সাবজেক্ট নিয়ে তোমার সায়েন্সে নেওয়ার দরকার নাই, আর্টস কমার্সে যাও, ওখানে খুব ভালো একটা রেজাল্ট করবা, ইনশাল্লাহ ভালো জায়গায় চান্সও হবে। আর তোমাদের যাদের 5.00 আছে, তারা তো আলহামদুলিল্লাহ ভালো করে বসে আসো, তাদের কোনো সমস্যা নেই, তারা ইচ্ছা মতো তোমাদের মন খুশি যেদিকে যাইতে চাও ভবিষ্যতে ওই দিকে যাইতে পারবা, ওইটা নিয়ে সমস্যা নেই। আর একটা জিনিস এখানে খেয়াল করবা যে তোমরা অনেকেই হচ্ছে ডিমোটিভেট হয়ে যাচ্ছ, যে ভাই আমি যে রেজাল্টটা পেয়েছি এটা কি আসলেই ভালো কি নাকি খারাপ। আমি বলি তোমাকে, তুমি যদি 4 পয়েন্টের উপরে পাও, ঠিক আছে, 4 পয়েন্ট প্লাস পাও, তাহলে তোমার রেজাল্ট ঠিক আছে, তোমার রেজাল্ট ঠিকঠাক আছে। অনেকেই বলে যে এই রেজাল্ট হচ্ছে খারাপ রেজাল্ট, হ্যাঁ এই সেই। ভাই এতটা সহজ, তুমি ইন্টারমিডিয়েটের রেজাল্টটা মেন, এইচএসসির রেজাল্টটা মেন। তোমার এসএসসির রেজাল্ট কেউ দেখবে না। ইন্টারমিডিয়েটে ওঠো, ইন্টারমিডিয়েটে উঠলে তোমার এসএসসির রেজাল্টের দাম থাকবে না, বুঝতে পারছো? তখন এই ইন্টারমিডিয়েটের রেজাল্টটাই মেন। সুতরাং আমি বলবো যার যার রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ বলো, এবং আল্লাহর কাছে
হচ্ছে শুকরিয়া আদায় করো যে তোমার মানে ফেল আসে নাই, পাস আসছে এবং ভালো একটা রেজাল্ট আসছে। এর পরবর্তীতে যেন এই ভুলগুলো না হয়, সেই ভুলগুলো যেগুলো এসএসসি লেভেলে করে আসছো ওইগুলো ইন্টারমিডিয়েট লেভেলে করবা না, তাহলেই হচ্ছে। আর আমি যেভাবে তোমাদেরকে গাইড করব, গাইডলাইনগুলো ফলো করলে তুমি ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট লেভেলে A+ পেয়ে যাবা, তখন আর কোনো সমস্যা নাই। তোমার ইচ্ছা মতো তুমি যেখানে খুশি সেখানে অ্যাডমিশন দিতে পারবা, সেই অনুযায়ী পড়াশোনা করতে পারবা, ঠিক আছে। বাট গাইডলাইন ফলো না করলে কিন্তু আউটপুট ভালো আসবে না, অবশ্যই গাইডলাইন ফলো করতে হবে। আর যারা SSC 27 আছো, ঠিক আছে, যারা SSC 27, যারা SSC 27 আছো এবং এখনও পড়াশোনা শুরু করো নাই, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি শুরু করে দাও, কারণ তোমার আজকে রেজাল্ট হয়ে গেল, আর 10 থেকে 15 দিনের মধ্যেই তোমার কলেজে ভর্তি শুরু হয়ে যাবে। তারপরে কিন্তু আর সময় পাবে না, কারণ একবার কলেজে উঠলে তুমি কোনোভাবে সময় পাবে না। এই জন্য যারা এখনও আমাদের ফিজিক্স প্লাস কেমিস্ট্রি কোর্সে, একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ভর্তি হও নাই, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বা ডিসক্রিপশনে কোর্স লিঙ্ক বা ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে অবশ্যই কোর্সে অ্যাডমিট হয়ে যাবা। কারণ আমরা 1 বছরের মধ্যেই তোমাদের ফুল সিলেবাস কমপ্লিটেড বাই ইট করে দিব ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, বুঝতে পারছো? সুতরাং অন্যান্য জায়গায় তোমাদের 2 বছরে নিয়ে যেটা পড়ানো হবে সেটা আমরা 1 বছরে কমপ্লিট করে দিব। আর অন্যদের তুলনায় আমাদের কোর্স ফিটা অনেক কম। এই জন্য আমি চাচ্ছি যে তোমরা সবাই আমাদের কাছে পড়ো, আর আমিই পড়াবো তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি, আমার নিজস্ব বই থেকেই পড়াবো, আমার নিজের বই আছে। সুতরাং আশা করি তোমাদের কোনো কনসেপ্ট বুঝতে সমস্যা হবে না। তোমাদের ডেডিকেশন যদি ঠিক থাকে, ইনশাল্লাহ তুমি একটা খুব ভালো লেভেলে যাইতে পারবা। সুতরাং কোনো ভয় করার কিছু নাই। আর রেজাল্ট কী হয়েছে অবশ্যই আমাকে জানাবা, এবং তোমার এই রেজাল্ট অনুযায়ী তোমার আর্টস কমার্স সায়েন্স কোনটা নেওয়া উচিত সেটাও আমি কমেন্টে জানিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।